তখন খুব মাথা গরম ছিল, কারণ যে একটা সময় আশরাফুলের মতো বলি আর কি, নাইমে ধুমধারাক্কা 6 মেরে দিচ্ছে। বাট সাকিব আল হাসান তো ওইটা না। সো আমার কাছে মনে হয় যে আমার মস্তিষ্ক এখন সাকিব আল হাসানের মতো হয়ে গেছে আর কি। আমি ঠান্ডা মাথায় সামনে পিছনে কী হচ্ছে না হচ্ছে বুঝে শুনে খেলতে পারি। যদি ডিরেক্টর আমাকে প্রপারভাবে নাও বুঝাইতে পারে, তখন আমি ক্যারেক্টার অনুযায়ী বুঝে কিসে একটা সুতা হইলে লাগে কি ব্যাপার ক্যারেক্টারের কী এই সে বুঝে টুঝে আমি মোটামুটি বেরোয় যেতে পারি। কেন? কারণ আমি চাই যে ওই ডিরেক্টর আমাকে একটা পেমেন্ট করে, আর আমার একটা দায় আছে যে আমি বাড়ি চলে গেলাম, খারাপ লাগে, আমার কষ্ট লাগে যে আমি ক্যারেক্টারটা প্রপারভাবে করতে পারি নাই, আমার রাতে ঘুম হয় না। হ্যাঁ, আবার এখনও আমার কাছে মনে হয় যে এত বছর কাজ করার পরও আগামীকালকে আমার শুটিং, আমি ক্যারেক্টারটা খোঁজার চেষ্টা করি যে মানে গল্প থেকে বা আমি যখন শুনছি, এটা আমার ব্যর্থতা, ডিরেক্টরের না, হয়তো আমি কোনো সুতা পাচ্ছি না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মানে প্রতিটা ক্যারেক্টারের একটা গ্রাফ থাকে, ওই গ্রাফটা খুঁজে পাচ্ছি না, স্কেচটা আঁকতে পারি নেই, বুঝতে পারতেছি না, একদম খুব অস্থির লাগে আর কি। শুটিংয়ে যাচ্ছি, মনে হচ্ছে কী করব জানি না। আবার যেমন ডিরেক্টর আমাকে বলবে আমি মুখস্থ বলে দেবো, ওইটাও আমি চাই না। আমি চাই যে ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করি। তখন আমার যেটা হয়, মাঝে মাঝে কচিবাইয়ের অজান্তে কচিবাড়ি জিজ্ঞেস করি, কচি ভাই এ হচ্ছে সে হচ্ছে, নানান কথা প্রশ্ন করি। আবার তারেক ভাইকে প্রশ্ন করি, তারেক নাম, তো তারেক ভাইকে জিজ্ঞেস করি, তারেক ভাই আমার কি হবে? কেন বাচ্চু? আমি কো ভাই প্রতিদিন আমি এই যে প্রতিদিন কাজ করতেছি, আমার সবসময় মনে হয় যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার এই ক্যারেক্টারটা আমি করতে যাব, ভাই নিজের খুব অসহায় লাগে যে আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি কীভাবে প্লে করবো ক্যারেক্টারটা। বলো যে দ্যাটস গুড, এই যে তুমি জানো না, ফিল করো, এইটাই তোমাকে আগায় নিয়ে যাবে। তারেক ভাইরা আবার এই মামুন ভাইদেরকে জিজ্ঞেস করি যে মামুন ভাই কী করা যায়। আমার ফিল হয় এটা সত্যি, এখনও মনে হয় যে রাতে ঘুমোইতেছে না, কালকে একটা ক্যারেক্টারটা মাথায় আসে নাই, স্কেচটা পাচ্ছি না, সুতোটা পাচ্ছি না, আমার ঘুমোইতেছে না, এই সকালে যাব যাইতেছি কিন্তু ঘুমোচ্ছে না, যে ক্যারেক্টারটা কি বুঝলাম না, কিভাবে খেলবো। হ্যাঁ, এই আর কি। 20 বছরের আমি, 20 বছরের আপনি, আগের আপনি, আজকের আপনি এক হবেন না কখনোই। বা 20 বছর আগে দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, এখন এরকম করছেন কেন, বলা যেতে পারে। বাট এটা আসলে সময়ের সাথে সাথে মানুষ শেখে, নতুন জোনে যায়, নতুন এলাকায় যায়, নতুন কালার দেখে আর কি। সো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। সিনেমা 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 হল, হ্যাঁ সিনেমা দেখবেন। সিনেমা আশা করি যে নতুন বছরের কোনো একটা সময় আশা করা যায়। হ্যাঁ, যদি শুনে থাকেন তাহলে হয়তো আছি, বাট আমি এখনও অফিসিয়ালি আমি জানি না আর কি। বাট ডেফিনেটলি থাকবে, এটা তো আমাদের ঘরের কাজ, টিমের কাজ। অ্যাক্টিং করলেও আছি, না করলেও আছি, সব জায়গায় আছি, আসলে